সাদ্দাম, একটা কাজ কর, একে পানিতে ফেলে দে। আরে পাগল রব্বানি, ওকে পানিতে ফেলে দিলে তো ও জেগে যাবে, আমরাই তো ধরা পড়ে যাব। ওই দেখ, আমাদের কাজ তো হয়ে গেল। পাগল সাদ্দাম, আমাকে এভাবে উপরে উঠেছিস কেন? আসিফ স্যার, বৃষ্টি চলে এসেছিল, আমরা মনে করলাম আপনি ভিজে যাবেন, এই জন্য আপনার গায়ে পানি না লাগে তুলে ফেলেছি। আচ্ছা আচ্ছা, এখন এক কাজ করো, আমাকে নিচে নামাও আগে। জি 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 স্যার। রব্বানি, ধরা খাবি? আরে সাদ্দাম, আজকে আল্লাহর রহমতে আমরা বেঁচে গেছি। এই আমি বলি যে এই চুরির কাজ আমরা ছেড়ে দিই, কোন দিন না জানি ধরা খেয়ে যাই। শোন রে রব্বানি, এই কাজ করে যে টাকা পাই, এটা দিয়ে আমার সংসার চলে না। আমি যেভাবে করতেছি আমাকে করতে দে। দেখো সাদ্দাম, এই ক্রেন বন্ধ করো এখন। এই ক্রেন দুটো আজকে ফেরত যাবে, আবার নতুন দুটো কালকে আসবে কাজ শুরু করার জন্য। ঠিক আছে ঠিক আছে নজরুল স্যার, আমরা এখনই বন্ধ করে দিচ্ছি দুইটা মেশিন। দেখ রব্বানি, আমাদের কাছে বিরাট এক সুযোগ। ওই ছেলেকে তুই ফোন কর, বল আবার ফেরত আসতে। এই সুযোগ বারে বারে হাতে আসবে না। সাদ্দাম, তুই চুপ কর, যেটুকু মাল হাতে এসেছে এটা দিয়ে আমরা চলি, আর লোভ না করি, নাইলে আমাদের ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখ রব্বানি, এই মেশিনগুলো আজকে চলে যাবে ফেরত। এই মেশিনের সাথে সংযুক্ত সব জিনিসপত্র আমরা বিক্রি করছি, কেউই তো বুঝতে পারবে না। নতুন মেশিন আসলে নতুন হিসাব। তুই ওকে আবার ফোন করে ডাক দে। আরে এই সাদ্দামের বাচ্চা নিজেও ফাঁসবে, আমাকেও ফাঁসাবে। এই ভাই, তুমি কে? আর এখানেই বা কি করছো? না না, আমি আসলে নদীর পাড়ে ঘুরতে আসছিলাম। যদি তুমি ভাই ঘুরতেই এসেছো, তো আমাদের এই ক্যান তোমার ঘাড়ি কেন? ও ম্যাডাম, দেখো ভালো ভালো বলো কিন্তু, না হলে আমি কিন্তু পুলিশ ডাকবো এখনই। আপনাদের ওই যে তোমার কল এসেছে, এটা তুলো এবং স্পিকারে দাও। ইনানের বাচ্চা, শোন, তাড়াতাড়ি করে টাকা নিয়ে আস, আর এখানে পুরানো পিলারের নিচে আস। প্রচুর মাল হাতে আসছে, এগুলো নিয়ে যা, তাড়াতাড়ি খেয়াল রাখবি কেউ যেন দেখে না ফেলে। অনেক মাল হাতে আসছে। ওকে বলো যে মালগুলো রাখতে, আমি আসছি। রাব্বানি ভাই, মালগুলো রাখেন, আমি তাড়াতাড়ি আসতেছি। শোনো, এটা উঠাও আর চলো আমার সাথে। আরে সাদ্দাম ভাই, রাব্বানি ভাই, মাল কোথায়? আমি চলে আসছি। আরে গাধার বাচ্চা ইনান, এতগুলো মাল তুই কিভাবে নিবি? আর এই ক্যান তুই আবার ফেরত নিয়ে এসেছিস কেন? আরে সাদ্দাম ভাই, তুমি এসব চিন্তা ছাড়ো, এই টাকা তুমি নাও আর এই মালগুলো দিয়ে দাও আমাকে। আচ্ছা, তো এগুলোই চলছে এখানে? আচ্ছা, আমার প্রথম থেকেই সন্দেহ ছিল তোমরা দুজনে মিলে ক্রেনের সব জিনিসপত্র বিক্রি করে দাও আর দোষ দিচ্ছ নজরুল স্যার, আপনি ভুল বুঝছেন। বাস সাদ্দাম, আমি কি বুঝি সেটা আমাকে বুঝাতে এসো না। তুমি এটুকু শুধু জানো যে তুমি হারাম কামাই করে তোমার বাচ্চাদেরকে পালছো। ঠিকই দেখবে সাদ্দাম রাব্বানি, তোমরা চুরি করে আল্লাহ তাআলার কাছে তো গুনাহগার হচ্ছই, আর যাদেরকে পালছো সেই সব বাচ্চারা তোমাকে একদিন জুতা মারবে। দেখো, তোমরা চুরি করে যে অপরাধ করেছো, এর শাস্তি আমি তোমাদেরকে দেবো না পুলিশকে ধরিয়ে দিয়ে, এর শাস্তি তোমাদেরকে আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলার দরবারে তারাই বড় নাফরমান বেশকর, যারা হারাম কামাই করে তার পরিবারকে পালে। এই কথা বিশ্বাস করা কঠিন, তবে এটাই সত্য। মেসেজটি পছন্দ হলে শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।